আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য। আমি এখন যে বিষয়টা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কি বিষয়? অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাশাআল্লাহ, তুমি কোন ক্লাসে পড়ো? খুব সুন্দরভাবে কথাটা বলতে পারছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমি যে কথাটা বলছি ওইটাই বলছে। ছাত্র এরকম হওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন। আসলে একজন তো বাইরে গেছে, শুনতে পারবে। এটা গাছ, ধরেন উদাহরণস্বরূপ এটা একটা গাছ। এটা কি গাছ? আমি এখন আগাটা খুব সুন্দরভাবে করাত দিয়ে কাটলাম। কি দিয়ে? করাত দিয়ে কাটলে গাছটা পড়ে যাবে না দাঁড়িয়ে থাকবে? কি বুঝাইতে চাচ্ছি দেখেন খালি। ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে আজকে আমাদের কয়েকটা মেইন কথা হবে। মারাত্মক কথা। কি কথা? মারাত্মক কথা। তোমার জীবনের লাইফে ভবিষ্যতে যদি মানুষের মতো মানুষ হইতে চাও, ভালো একটা ছাত্র হইতে চাও, এই কথাগুলো ফলো করবে, 100 তুমি একেবারে মানুষের মতো মানুষ হইতে পারবে ইনশাআল্লাহ। এইবার আসেন, তুমি গাছটা করাত দিয়ে খুব সুন্দর করে কাটলে, কাটার পরে এখন গাছটা তো পড়ে গেছে, গাছটা কি আর দাঁড়িয়ে থাকবে? না, পড়ে গেছে। আগার মধ্যে খুব পানি ঢালো, সার দাও, মানে যা দেওয়া দেওয়ার দরকার, ইউরিয়া, ফসফেট, জিপ ইত্যাদি, পটাশ, এই আগার মধ্যে দিলে গাছটা আজীবন কিয়ামত হয়ে যাবে। গাছটাকে কেউ জীবিত করতে পারবে না। মানুষ বলবে আরে আরে পাগল নাকি রে, যে গাছটা কাটছে, গোড়া কাটছে, কাটার পরে আবার ওই গাছের মধ্যে পানি দেয়, এই গাছকে জীবিত করতেছে। এত পাগল মনে হয়, ব্রেনের সমস্যা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এইবার আমি আসল কথাটা বলে দিই। একটা ছাত্রকে পড়া জিজ্ঞাসা করলাম, সে কিন্তু পড়াটা বলতে পারে নাই। সে কিন্তু কায়দা অলরেডি শেষ করছে, আমপারা শেষ, 2-1 দিনের মধ্যে কোরআনুল কারীম হাতে নিবে, সে এখনো কায়দার পড়া পারলো না। এখানে আমার দুঃখের বিষয়। প্রিয় ছাত্র ছাত্রী, কথাটা বোঝার চেষ্টা করেন। বিশেষ করে যে ছাত্র অথবা ছাত্রীর ঘটনা ঘটছে, মন খারাপ করেন না। আমি বোঝানোর জন্য কথাটা বলতেছি, এখনো বলতেছি, তোমরা তওবা করো। তওবা ইস্তেগফার করি। আজকে বাড়িতে যাওয়ার পরে সকালে তুমি বইটা পুরে A to Z এক খতম দাও। এটা আমাদের কায়দার নাম তাজবিদুল কোরআন। মাশাআল্লাহ, ছাত্রটা আর কি মোলাট করছে, বইটা খুব সুন্দর দেখা যাচ্ছে। এরকম সবাই মোলাট করার দরকার। বইতে A to Z তোমার 20 নং পড়া হয়েছে। পড়া 1 নং পাঠ থেকে যা পড়ছি সকালবেলায় রিভিশন দিবে। কোন বেলায়? সকালবেলায় একবার রিভিশন দেওয়ার পরে আসরের পরে আবার 1 থেকে 15 নং পাঠ পর্যন্ত ক্লিয়ার। তোমার যেটা মেইন পড়া, এই পড়াটা সকালে 10 বার কমে দিলাম। আচ্ছা 20 বার করে 40 বার আমি যাচ্ছি না, কম যাচ্ছি। আমিও তো জানি তোমার অত চাপ দেওয়ার দরকার নেই। আর লেখাপড়ার সময় একটা ছাত্র ছাত্রী যদি চাপ মনে করে, তারা যদি মনোযোগ দিয়ে লেখাপড়া করে, ওই ছেলে মেয়েটাই মানুষের মতো মানুষ হয়। কথা বলেন ঠিক কিনা? আসলে বাস্তব কথা বলতেছি। আসেন, এবার যে পড়াটা তোমার 1 থেকে তুমি 10 বার পড়বে। কয়বার? 10 বার। মানে ধরেন 14 নং পাঠে আমার পড়া, 14 নং পাঠ লিনের হরফের পরিচয়। লিনের হরফ 2টি, ওয়াও ইয়া, জবরের বাম পাশে জজমালা ওয়াও, লিনের হরফ, জবরের বাম পাশে জজমালা ইয়া, লিনের হরফ হলে ডান দিকে হরকতের সঙ্গে তাড়াতাড়ি পড়তে যত বাও বাই তাও তাই, একবার শেষ। আবার 14 নং পাঠ লিনের হরফের পরিচয়। লিনের হরফ 2টি, ওয়াও ইয়া, জবরের বাম পাশে জজমালা ওয়াও, লিনের হরফ, জবরের বাম পাশে জজমালা ইয়া, লিনের হরফ, লিনের হরফের ডান দিকে হরকতকে তাড়াতাড়ি পড়তে যত বাও বাই তাও তাই ছাও ছাই। এই যে কাট 2 বার আমার হলো। অলরেডি আমি যদি 10 বার পড়াটা দেখি পড়ি, একবারে মুখস্থ হইবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই যে যতগুলো ছাত্র ছাত্রী, তোমরা যদি বাড়ির মধ্যে এই পড়াটা এইভাবে যে পড়তে, এখানে একজন আপা দেখতেছে, মাশাআল্লাহ। আপা, এই যে কথাটা বললাম আমি, এটা গুরুত্বপূর্ণ কথা না? এইভাবে যদি কোনো ছাত্র ছাত্রী কায়দাটা পড়ে, আর একবারে হাফেজ হইবে কায়দাটা, এটা আমি নিশ্চিত। তার কারণ কি জানেন? আমরা যখন কোরআন মুখস্থ করছি এইভাবে পড়ছি, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আর রহমান আর রহমান আল্লামাল কুরআন, আর রহমান ও আল্লামাল কুরআন, আর রহমান ও আল্লামাল কুরআন, আর রহমান ও আল্লামাল কুরআন, খলাকাল ইনসান খলাকাল ইনসান খলাকাল ইনসান, আর রহমান ও আল্লামাল কুরআন, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আল্লামাহুল বায়ান। তাহলে আমি এখানে প্রথমের শব্দটা কয়বার পড়ছি? হিসাব ছাড়া। তারপরেরটা কয়বার পড়লাম? হিসাব ছাড়া। এখন এই যে আগেরটা কয়বার পড়লাম, আগেরটা দুটি একসাথে কয়েকবার পড়লাম, পরেরটা আবার পড়ি, ফিরে আগেরটার সাথে মিলাইলাম। এইভাবে তুমি পুরো কোরআন হেফজ করতে পারবে ইনশাআল্লাহ। তাছাড়া মানুষ বাইবেল, ওই যে ইংরেজি বই আছে, ভূগোল অথবা কিছু গাইড, এগুলো মুখস্থ করে কেন জানেন? কি জন্য মুখস্থ থাকে? কিছু বক্তা আছে, আসলে এই বক্তারা কিন্তু কোনো হাফেজ না, আলেম না। কথা বলেন ঠিক কিনা? আছে না এরকম? কিছু বক্তা আছে, আমরা মাদ্রাসায় তো জানি, মাদ্রাসার বারান্দা তো বাঁধেনি, কিন্তু তারা রিসার্চ করছে, স্টাডি করছে, বইতে পড়ছে, ইসলাম সম্পর্কে জানছে। জানার পরে তারা আজকে ইউটিউবার, বড় বড় আলেম ওলামা হয়ে গেছে। মাথায় একটা টুপি দিছে, পাগড়ি, বাবরি চুল রাখছে, মনে হয় সেই বড় একটা হাফেজ আলেম। কিছুই না, তার মধ্যে এলেমের অটাও নাই।
কারণ স্টাডি করছে, সে পড়ছে। তোমাদের মধ্যে কোন ছাত্র ছাত্রীটা আছে আমি দেখতে চাই, তাকে 1000 টাকা আমি পুরস্কার দেব যে হুজুর আমি A to Z বইটা প্রত্যেকদিন নিয়মিত পড়ছি। বলেন তো আছেন নাকি? একটা ছাত্র ছাত্রী নেই। তাহলে তোমরা মানুষ কিভাবে হবা? কথাটা বোঝার চেষ্টা করেন। এই জন্য আমি বলতে চাই আজকে তওবা করো। তওবা তাকির করার পরে বাড়িতে যাওয়ার পরে তুমি বইটা যতটুকু পড়া হয়েছে, সুমন কথা বোঝা যায়, ওমর ফারুক কথা বোঝা যায়, মাশাআল্লাহ নাম কিন্তু ওমর ফারুক, ওই সাহাবীর নামে নাম, কিন্তু কাজের বেলায় 0 0 0 মানে কি বোঝেন? মানে শূন্য শূন্য। তুমি সত্য কথা বলো, বাড়িতে যা তোমার মাকে সালাম দিছো, তোমার বাবাকে সালাম দিছো, মানে আসতেও সালাম দাও, যাইতেও দাও। সুমন তুমি সত্য কথা বলো। মাশাআল্লাহ, এই ছেলেটা সত্য কথা বলছে যে আমি সালাম দেইনি। আজকে থেকে তুমি নিয়ত করো, তোমার আম্মু আছে সামনে, তুমি নিয়ত করে ফেলো যে আমি নিয়ত করলাম হুজুর আজকে থেকে সালাম দেব। ইনশাআল্লাহ নিয়ত করা যায় না? আজকে পরিবারের মধ্যে আমাদের অশান্তি কেন জানেন? তোমাদের কারণে। তোমার বাড়িতে যাইতে খুব সুন্দরভাবে সালাম দিবে মা বাবাকে, তারা শান্তি পাবে। তুমি সালাম দিছো কালকে তোমার মা বাবাকে, কোনো লাভ নেই। মুসলমান ছাত্র ছাত্রীর কথাগুলি বোঝার চেষ্টা করেন। দুনিয়ার বুকে, কিসের বুকে? দুনিয়ার বুকে তোমরা যদি শান্তি পাইতে চাও এই কোরআনের দিকে আসতে হবে। সালাম কালাম বাড়িতে দিবে খুব সুন্দরভাবে। আমি এখনো এই যে গাছের কথাটা যে বললাম, সবাই বুঝতে পারছেন না? তোমার কায়দাটা কিন্তু মেন কথা, যে কথা আমি বাড়াবো না, যেহেতু আমাদের লেখাপড়ার একটা ব্যাপার আছে। তোমার কায়দাটা A to Z পড়ো। তোমার কিন্তু মেন কায়দার ভিত্তি। এখানে বিল্ডিং তৈরি করা হয়েছে, দেখেন এটি বিল্ডিং দেখা যায়, এটা রং কিন্তু করছে, কি করছে? এই রং কিন্তু করছে, এটা কিন্তু গোড়া, এর ভিতরে কিন্তু ভিত্তি আছে, কলম পিলার আছে, আছে না নাই? আছে। রড দিয়ে গাছছে, চাইরো পাশে 4টে পিলার, এর মাঝখানে 2টে করে দিছে, ওই পাশে 2টে, 4 আর 2 কত হয় 6, এর ওই পাশে 2 8, এর ওইদিকে 2টে করে দেওয়া আছে 10, ফির এই পাশে 2টে, 12টা পিলার। সাপোজ একটা বিল্ডিং করতে 12টা যদি পিলার লাগে, এর উপরে বিল্ডিং করা যায়। তোমার মেন ভিত্তি। এখনো বলতেছি তোমাদের মেন কায়দা, যারা আমপারা নিচ্ছেন, কোরআন পড়তেছেন, তোমাদের কায়দাটা মেন। এই কায়দাটা যখন তুমি ফলো করবে, কায়দাটা যখন তোমার ওকে হবে, যেমন এখানে একটা বিষয় মধ্যে আরজি। আচ্ছা, আমি কিন্তু এর আগে আমার ইউটিউব চ্যানেলে ভিডিওর মধ্যে একটা আলোচনা কিন্তু আছে 16 নং পার্ট মধ্যে আরজি। এর আগে মধ্যে আরজি বোঝানো হয়েছে কিনা ব্ল্যাকবোর্ডে? বোঝানো হয়েছে কিনা? যারা আসে না এরা কিন্তু বলবে তো হুজুর আপনি বুঝেন নাই, কারণ ওই দিনকে ছিল না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রত্যেকদিন নিয়মিত আসতে হবে। কাউসার আলী, কথা বুঝার চেষ্টা করেন। যে বিষয়টা আলোচনা করলাম এখন 16 নং পার্টটার মধ্যে কি বলছে জানেন? বোঝেন যে মদের হরকত ও মদের হরফের বামের হরফে যদি অক্ষ করা হয়, কি করা হয়? অক্ষ মানে একটা গোল চিহ্ন। এর আগে আমি বুঝাইছি, ওই যে 0টা আছে না, ওই রকম। এখানে দেখো, এই যে এখানে 0 5, দেখেন দেখা যায়? জি হুজুর। দেখা যায় স্পষ্ট? জি। এখানে 0 5, এই যে 0টা আছে তোমার, এটা একটা অক্ষ হবে। এই অক্ষর আগে মানে মদের হরকত ও মদের হরফের বামে একটা হরফ আসবে, তারপরে যদি অক্ষ আসে ওখানে দেখবেন মধ্যে আরজি। মানে মদের হরফ কয়টি বলেন তো? 3টি। 3টে কি কি? আলিফ ওয়া ইয়া। মাশাআল্লাহ। আর মদের হরকত কয়টি? 3টি। কি কি? খারা জবর খারাজের উল্টে বেশ। মাশাআল্লাহ, সবার ব্রেনটা কিন্তু সচল হইতেছে, পারদর্শী। 3 দুগুণে কত হয়? 6। এই 6টা হরফের যে কোনো একটা, 6টার কি? যে কোনো একটা। ওখানে তোমার খাড়া জবরও আসতে পারে, জেরো আসতে পারে, পেশও আসতে পারে। কথাটা বোঝার চেষ্টা করেন। আর রুদুল এই পাশে দেখো, আলিফ ওয়া ইয়া। তুমি কিছুদিন পর পাইবে, খুব দ্রুত আমি তোমার কায়দারা আগে দেবো ইনশাআল্লাহ। যেহেতু কোরআন পড়তেছো, কায়দারা কিন্তু মেন। আমরা ওইদিকে সূরা হুমাজা চলতেছে, এদিকে আজকে কায়দাটা কয়েকটা পাঠ দিয়েছিলাম, ধরবো ইনশাআল্লাহ। তাহলে যে বিষয়টা আলোচনা করলাম, এখানে বলা হয়েছে যে মদের হরকত ও মদের হরফের বামের হরফে যদি অক্ষ হয়, মদের হরকত ও মদের কথাটা বোঝেন, মদের হরকত ও মদের হরফের বামের হরফে যদি অক্ষ হয়, ডান দিকের হরকতকে 3 আলিফ টানিয়ে পড়তে হয়। ইহাকে মধ্যে আরজি বলে, যথা বিসমিল্লাহির রহমানির রহিম। রহিমি আছে শব্দটা, এখানে রহিম এই জায়গা আরজি খাটছে। মধ্যে আরজির পরিচয় কত নং পাঠ? 16 নং পাঠ। এখন কায়দাটা কি ক্লিয়ার বুঝছেন? কারো অসুবিধা আছে বুঝতে? না। আমি কিন্তু আগে পুরো কায়দা ব্ল্যাকবোর্ডে দেখাইছি, আজকে মৌখিক বললাম কেন? সবাই কিন্তু পারদর্শী, জ্ঞানী ব্যক্তি, সবাই বুঝতে পারছেন। হাবিবুর রহমান বসে যাও, সমস্যা হলে দাঁড়িয়ে থাকো, সমস্যা হলে দাঁড়িয়ে থাকা লাগবে। যে বিষয়টা বললাম, তো 16 নং পাঠের কায়দাটা কিন্তু অলরেডি তোমরা বুঝতে পারছো। যে বিষয়টি আলোচনা করতেছিলাম, তোমার গাছের মেইন গোড়া,
এই জন্য আমি বলতেছি কায়দাটা ঠিক করবে তোমরা, কায়দাটা ঠিক করবে। প্রত্যেক A to Z 1 নং পার্ট থেকে 36টা 35টা পার্ট যা আছে পরিশিষ্টের মধ্যে যা আছে মাখরাজগুলো ফলো করবে। তোমার পড়া একেবারে সহি ঝকঝকা, কেউ ভুল ধরতে পারবে না। এই কলমটা এটা যদি আমি বাড়ির মধ্যে ফেলাই দিয়ে রাখছি, এই ফেলাই দেওয়া আছে কলমটা, এই ফেলাই দেওয়া অবস্থায় যদি থাকে, আমি যদি ব্যবহার না করি ধুলো ময়লা পড়বে কিনে? তোমার কায়দাটা সুকেসের মধ্যে রাখে দিলেন, তুমি খাতা কেন আনো নাই? এই যে দেখেন, ছেলেটাকে জিজ্ঞাসা করলাম খাতা আনে নাই। এখানে দুঃখের বিষয়, কেমন ছাত্র খাতা পেন্সিল নাই, পৃষ্ঠা শেষ সে কেনে নাই। এই যে সমস্যা, খাতা খুঁজি পাই নাই, কোথায় আছে? এখনো এতদিন আগে তার শিক্ষক, আমি তাকে বলছি যে মানে তুমি সেলাই করবে, ভালো করে প্রিন্টিং মারবে, কতদিন আগে বলছি। এখন অলসতা, এখানে মেইন সমস্যা, তার একটা কাজ করছে অলস। এই ছেলেটা খুব অলস, এই অলসতা করার কারণে আজকে লেখাপড়ার এই অধপতন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সবাই চেষ্টা করবেন, আজকে যতগুলো আলোচনা করেছে আল্লাহ পাক সবাইকে বুঝা মানা জানা আমল করা তৌফিক দান করুক, আমিন।